আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ব্লগ নিয়ে। তো এই যে রাত 3টার সময় তো আপনাদের ভাইয়া দিনাজপুরে চলে গেছে। তো সারা রাত্রি আর কি, যাই হোক সেভাবে ঘুম হয়নি, যে ঘুমাইলে আর কি টের পাবে না চলে যাবে কখন সময়টা, এই জন্য। তো ভাড়া যখন থাকে তখন তো নিজের একটা দায়িত্বে থাকে, তো এই জন্য আর কি সারা রাত দুজনের কেউই ঘুমায় নাই। এই জন্য উঠতেও আর কি দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি। আশা করি ভালো লাগবে, আমার সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। যা বের হ বের হ, যা 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 যা, আয় 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 আয়। তো এই যে সকালবেলা উঠে আর কি একটু দেরি হয়ে গেছে আজকের খাবারটা বানাতে, যেহেতু ছায়ামরেরা স্কুলে যাবে, ওর টিফিন লাগবে। তো ঘরে ডিমও ছিল না, তো ওকে খুব কড়া করে আর কি একটু আলু ভেজে দিলাম। তো আলু ভাজাটাও খুব পছন্দ করে। আর এই যে ভাত, তো আজকে টিফিনটাও আলু ভাজি দিয়েই নিবে। আর আর তার সাথে আমার জন্য আমি লাউ শাকের ডগা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি খুব কড়া করে। তো বেশ সুন্দর গন্ধ বের হয়েছে, আর আমার তো শাক অনেক পছন্দ। তো ওই যে কাঁঠাল দেখে তো আর চুপ করে থাকতে পারলাম না, বেশ ছোটো মোটো কাঁঠালটা কিনে নিয়ে চলে আসলাম। কাঁঠালের তরকারি কিন্তু আবার আমারে খুব পছন্দ। তো যাই হোক, আমার আর কি সবাই পছন্দ করে, ওর বাবা তানভীর তো অনেক পছন্দ করে কাঁঠালের তরকারিটা। তো ওই যে সকাল সকাল আজকে তানভীর স্কুলে যেতে চাইছিল না, তো তারপরও আমি জোর করলাম যে প্রতিদিন স্কুলে না গেলে কিন্তু স্কুলে যাওয়ার আগ্রহটা খুবই কমে যায়। তো চলো যাই, নিয়ে যাই, যেহেতু ওর বাবা নাই আজকে, এই জন্য বলতেছিল যে আজকে তো বাবা নাই, আজকে তুমি কিন্তু ঘুরে আসবা না, আমাকে নিয়ে বসে থাকবা। তো যাই হোক, আমি ওকে লালাভুলা দিয়ে আর কি নিয়ে গেলাম। তো যাই হোক, আজকে বসে থাকতে চাইছিলাম ওর কাছে, যে একটু ভালোভাবে কেয়ার করে একটু দেখে শুনে নিয়ে আসবো। তো নিয়ে গেলাম, আর কি করার। তো এই যে দেখেই বলতেছিল যে আম্মু এই ফুলটা আমাকে একটু উঠাই দাও। আমি বললাম যে না, অন্যের গাছের ফুল তো তুলতে হয় না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তো প্রায় স্কুল পেয়ে গেছে। তো কোনো লাভ হলো না, এসে দেখি যে স্কুলটা বন্ধ। কোথায় চলেছে দেখি। তো এই যে সকাল সকাল এখানে খেলতে আসে, কি অবস্থা, কতখানি পাউডার চলে গেছে। বাবা চলে গেল, তুমি টের পাওনি? দেখেছে কিন্তু আজ খেলার মগ্নে। নূর, তুমি আর উল্টে যায় না গাড়ি নিয়ে। তো এই যে নূরের মা এখানে শাকের বাগান নিয়ে বসেছে। তখন থেকে ডাকতেছি, আসেন একটু আসেন। এত শাক, 3 আটি রাতে আর হচ্ছে 2 আটি, এই যে 2 আটি সকালে। শাকগুলি কিন্তু সেই সুন্দর, সেই ভালো। কত করে আটি লিয়ে আছে? তো এই যে দেখেন, এই কাঁঠালটা কিন্তু 20টা টাকা দিয়ে কিনে আনছি। তো তরকারি খেতে কিন্তু খুবই ইচ্ছে করছিল। তো বছরে একদিন শাশুড়ির গাছ থেকে কাঁঠাল পেড়ে তরকারি খাইছি। তো এখন তো আর ইচ্ছে হলেও কিন্তু আর কি শাশুড়ির গাছ থেকে পারতেও পারছি না, বাট বলতেও পারছি না, এই জন্য। তো আর কি করার, তো কিনে এনেই তো খেতে হবে, যেহেতু মন গেলে কিছু করা নাই। আর কাঁঠালের তরকারি কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, তো এই যে শাশুড়ির গাছে কিন্তু অনেক অনেক কাঁঠাল ধরে আছে। তো এইগুলো কিন্তু আর ইচ্ছে করলেও কিন্তু আর পেরে পেরে খেতে পারছি না, কি দুষ্টু দেখেন কিরকম করে। তো এই জন্য আর কি এই কাঁঠালটা এখন কাটা হবে। তো দেখা যাক কাঁঠালটা কিনে এনে জিতলাম না ঠকলাম। তো এক্ষুনি কাঁঠালটা কাটবো, দেখি পোক্ত হয়েছে কিনা। তো যেহেতু অল্প টাকা, তো ছোট কাঁঠাল দেখা যাচ্ছে জায়গায় জায়গায় হয়তো এখনো সার হয় নাই।
তো দেখা যাক কেমন হয়েছে। কিরকম হয়েছে দেখি। আমার একার খাওয়ার মতো যাই হোক সার হবে। সরিষার তেল আনেননি ভাবে? হ্যাঁ কি করে দেখেন, ছোট বাচ্চার মতো। যাই হোক আমার মারে দেখছি এভাবেই মানে আঠাটাকে আর কি এর থেকে এড়াই নিতে, এই যে সহজ বুদ্ধি। তার মানে আজকে নতুন নাম শিখলাম, খাসি। খাসি খাবো আজকে আমরা, খাসি। আমি কাঁঠাল করতে পারি না। পারি ভাবি কোন, কারণ ভাবির আমার চাইতে অভিজ্ঞতা অনেক বেশি, তাও চেষ্টা করি, পারি কিনা। তো এই যে কাঁঠালগুলো কিন্তু আগে আমি এইভাবে টুকরো টুকরো কেটে নিছি। তো টুকরো টুকরো করে কাটার কারণ তো এভাবে কাটলে আর কি কষ্টও ঝরে যাবে আর কাটাটা খুব সুবিধা হয়। তো এই যে এখানটা একটুখানি কেটেও ফেলছি ছোট ছোট টুকরো টুকরো করে। দুইজন ওইদিকে মারামারি করছে। তানভীর জ্বালায় না। তো এই যে এখানটায় তো কাঁঠালটা কাটতে বসে আর বড় পাত করে ফেলছি। তানভীর আর নূর খুব এখানে জ্বালাচ্ছে। তো তরকারি কাটা এখানে মনে হয় আর হবে না, এখন বাচ্চা চলে যাবে। হ্যাঁ, তখন আপনারা বলেন যে এখন বাচ্চাদের কি করা উচিত। তো এই যে এখন দুপুর টাইম, তো আমি রান্না করতে গিয়েছিলাম। তো এসে দেখি যে তানভীর কার্টুন দেখতে দেখতে ঘুম আসে পড়ছে। তো এই যে দেখেন কি বেভুরে ঘুম পাচ্ছে। আমি বুঝতেছিলাম যে এতক্ষণ ধরে তো দেখলাম না, তো কি করতেছিল একটু দেখি যে কোনো সারা শব্দ নাই। তো দেখলাম যে বালিশ মালিশ দিয়ে আর কি গাড়ি খেলতে খেলতে কার্টুন দেখতে দেখতে ও আর কি ঘুমাইছে। তো এই যে এখানে কাঁঠালটা কিন্তু আমি ধুয়ে ভাপ দিয়ে রাখছি রান্না করার জন্য। তো কাঁঠালটা যদি একটু ভাপ দিয়ে নিই তো এর কষটা বের হয়ে যায়। তো কষটা বের হলে কিন্তু কাঁঠালটার অন্যরকম একটা স্বাদ আসে। আর এই যে এখানে চুলাতে আমি ঝোল তরকারিটা বসাই দিচ্ছি। চুলাতে রান্না করতে কিন্তু দেরি হয় না, তারপরে চুলাতে রান্না করা অনেক কষ্ট, যেহেতু অনেক গরম পড়তেছে আর চুলাটা কিন্তু আমার বেশ ভালো জ্বলছে। তো ওই যে আমার কাঁঠাল রান্নাটা কিন্তু করে ফেলছি, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর কাঁঠালটা এত ভালো রান্না করতে অনেক ভালো লাগছে। তো এখন আমি একটু দিব হলো শিরিনাকে, যেহেতু শিরিনা তো হাতে হাতে কেটে দিছে, কেটে না দিলেও ওকে দিতেই হতো, তো তারপরও তো ও কেটে দিছে, তো ওকে দেওয়াই লাগবে। এই জন্য রান্নাটাও শেষ, তো আমিও খাবো, এই জন্য ভাবলাম যে ওকে একটু দিয়ে আসি। তো যে দুপুরের রান্নাটা শেষ, এখানে হলো যে কাঁঠাল রান্নাটা করছিলাম অর্ধেক কিন্তু শেষ হয়ে গেছে। এমনি এমনি খায়, তো কাঁঠাল কিন্তু এমনি এমনি খেতে বেশি ভালো লাগে। দাও, খুব গরম, হাত দিও না। শাক দিবে? শাকে একটু ঝাল হয় না। তো যে শিরিনাকে কাঁঠাল রান্না দিতে গিয়ে আবার একটু শাক নিয়ে আসলাম, উঠালাম। যে মাছটা ভালো লাগে। সব এক জায়গায়, আলু দিয়ে আলু। জ্বালায় হয়েছে হয়েছে, এবার আস্তে আস্তে ফু দিয়ে খেতে থাকো। এখন আমরা খাবো।
তো এই যে বিকেল টাইমটা আজকে 2 দিন ধরে খুব মেঘলা মেঘলা করছে, কালকেও তো দেখাইছে এই আবহাওয়াটা। তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, কিন্তু না, কালকে অনেক মেঘ টেঘ ডাকাডাকি করে আর বৃষ্টি আসে নাই। এই যে এখন মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, কাপড় চাপড়গুলো এখন বিকেল টাইম হয়ে গেছে, তোলার টাইম হয়ে গেছে, তো তুলে ফেলি। এগুলো ভিজা। সাদা অন্যায় দাগ লাগাইছে কোন থেকে? এই যে লিচুর দাগ মনে হয়, আমি জানতাম। তো এই যে দেখেন, আমি এত শখ করে এই ঠান্ডায় কুকুরের গাছ লাগাইছিলাম, আপনাদের তো দেখাইছি। তো বেশ ডোগা ছাড়ছিল আর কি, এত বড় হয়ে গেছিল। তো এই যে ছাগলে এসে তো সর্বনাশটা করে দিয়েছে। তো এই যে দেখেন গাছগুলো ছাগলে এসে খেয়ে ফেলছে। দাদির কাছে